নমস্কার বন্ধুরা, আজ আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সাথে আছি আমি পূজা। আজ আমি দেখাবো টমেটো আলুর নিরামিষ তরকারি রেসিপি। আলু টমেটোর চচ্চড়ি পারফেক্টভাবে কিভাবে তৈরি করা যায় তা আজ আমি সকল টিপসের সাথে তোমাদের দেখাবো। আলু টমেটোর পারফেক্ট রেসিপি পেতে আমার সাথেই থাকো। তাহলে দেরি না করে চলে যায় চলো ভিডিওর মেইন পর্বে। এখানে আমি একটি আলু ও 3টি টমেটো নিয়েছি। এখানে আমি আলুটি লম্বা ও চিকন করে কেটে নিয়েছি। টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি 10-12টা কাঁচামরিচ। একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে গেলে আমি অল্প একটু জিরা তেলে দিয়ে দেব। জিরাগুলো ভালোভাবে ভেজে নেব, কিন্তু পুড়ে যেন না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচগুলো ভালোভাবে ভেজে নেব। রেখে দেওয়া আলুগুলো এখানে আমি দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি আলু দেওয়াটা স্কিপ করে গেছি। ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাচ্ছিল বলে আমি সেটা দেখাইনি। যে কথাটি না বললেই না, আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। না ভাজা হলে টমেটো দেওয়ার পর আলুগুলো সেদ্ধ হতে চাইবে না। এখন আমি কেটে রাখা টমেটোগুলো সবগুলো দিয়ে দিব। আলু ও টমেটোগুলো ভালোভাবে ভেজে নেব। এমনভাবে ভাজবো যেন টমেটোগুলো সম্পূর্ণভাবে গলে যায়, অর্থাৎ সেদ্ধ হয়ে যায়। আলু ও টমেটো চচ্চড়ি রান্না করতে গেলে আলু প্রথমেই ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজার পরে টমেটো দিয়ে টমেটো ভালোভাবে ভেজে নিতে হবে। আগে যদি আলু ভালোভাবে ভাজা না হয় তাহলে টমেটো দেওয়ার পরে আলু আর গলতে চায় না ভালোভাবে। আলু ও টমেটোর চচ্চড়িতে নিরামিষ ও পেঁয়াজ রসুন দিয়ে উভয়ভাবেই রান্না করা যায়। দুই প্রকারের রান্নাই খুবই ভালো লাগে খেতে। এখানে আমি নিরামিষ করে রান্না করেছি, সেই জন্য রান্নাতে কোনো প্রকারের পেঁয়াজ ও রসুন আমি ব্যবহার করব না। আলু ও টমেটোর সংমিশ্রণে এত সহজেই যে এত সুস্বাদু খাবার বানানো যায় তা আপনারা না বানালে কেউই কখনোই বুঝতে পারবেন না। আপনাদের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও আপনারা রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এর স্বাদ কতটা বেশি পরিমাণে হয়। আমার আলু ও টমেটো ভাজা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি কিছুটা পরিমাণ জিরা বাটা দিয়ে দেব। এখানে জিরার পরিমাণ তেমন একটা বেশি দেওয়া লাগবে না, অল্প একটু জিরা দিলেই হয়ে যাবে। জিরা বাটা দিয়ে আমি অল্প একটু কষিয়ে নেব। যেহেতু আমার কষানোটি হয়ে গেছে তাই আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিব।
এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি ৩-৪ মিনিট পর। এখন আমার রান্নাটি আরও একটু হবে। আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে আরও ৩-৪ মিনিট মতো রান্না করে নেব। আমার রান্নাটি প্রায় হয়েই এসেছে। আমার রান্না একদম রেডি। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থেকো।